প্রত্যয় ও ঋতুর বিয়ের মাধ্যমেই আবারও এক হলো কথা আর অগ্নি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। প্রত্যয় যখন জানতে পারে ঋতুর বিয়ে ঠিক হয়ে গেছে তখন অবাক হয়ে যায়, সকলকেই বলে যে আমি এখনো ওকে নিজের মনের কথাই বলতে পারলাম না, আর এক্ষুনি ওর বিয়ে ঠিক হয়ে গেল। সকলে মিলেই তখন প্রত্যয়কে বোঝায়, তুই এখনই ঋতুকে তোর মনের কথা বলে দে, তা না হলে অনেক দেরি হয়ে যাবে, ও তোর থেকে অনেকটাই দূরে চলে যাবে। সকলের কথা শুনেই প্রত্যয় সাহস সঞ্চয় করে ঋতুপর্ণার বাড়িতে আসে, আর সেখানে এসেই প্রত্যয় নিজের মনের কথা বলে দেয় ঋতুকে। কথা আর অগ্নি মিলে বাড়ির সকলকেই রাজি করায় ঋতু ও প্রত্যয়ের বিয়ের জন্য। সকলেই রাজি হয়ে যায়, আর সকলে মিলেই প্ল্যান করে যে এই বিয়ের মাধ্যমে কথা ও অগ্নির মান অভিমান দূর করবে। তাই তারাও প্ল্যান অনুযায়ী কাজ শুরু করে। কথা অগ্নির সাথে কথা বলতে গেলেও অগ্নি দূরে সরে যায়, আর কথা কষ্ট পায়। মনে মনে ভাবে যে আপনি কি কখনো আমায় ক্ষমা করতে পারবেন না পাচক মশাই। সকলে মিলেই প্ল্যান করে যে এবার অগ্নিকে এটা বোঝাতেই হবে যে কথা বাধ্য হয়েছিল নিজের পরিচয় তার কাছ থেকে গোপন করতে, শুধুমাত্র তাকে বাঁচানোর জন্যই এমনটা করেছে। অগ্নিকে সকল কিছু বোঝানোর পরেই বিয়ের মাধ্যমে একে অপরের মান অভিমান দূর হয় এবং দুজনে কাছাকাছি আসে। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন এভাবেই প্রত্যয় ও ঋতুর বিয়ের মাধ্যমেই মান অভিমান ভুলে আবারও এক হয় কথা আর অগ্নি? কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।